অন্যায়ের প্রতিবাদ কি জিনিস এটা যেন আমাদের অন্তরের ভিতরে গাঁথি নাই এখন পর্যন্ত। আমরা ভাই মোহাম্মদ ঈসা বিন কবির আপনাদের সম্মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিষয়টি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটা শুধু নৈতিক দায়িত্বই নয়, এটা আমাদের ঈমানেরও দায়িত্ব। এটা শুধু নৈতিক দায়িত্বই নয়, এটা আমাদের ঈমানেরও দায়িত্ব। অন্যায়ের প্রতিবাদ শব্দটা কেমন জানি কানে ভাসতেছে, চোখের সামনেও কেমন জানি দেখতেছি। সেই অন্যায়ের প্রতিবাদ চলছিল এক সময়, যেই সময় ছিলেন সোনালী যুগ। সেই যুগ ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর পরবর্তী যুগ সাহাবায়ে কেরামদের যুগেও এই অন্যায়ের প্রতিবাদ ছিল, এর পরেও অন্যায়ের প্রতিবাদ ছিল। আস্তে আস্তে করে যতই দিন সামনের দিকে চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অন্যায়ের প্রতিবাদ আমাদের ভিতর থেকে কেমন জানি মুছে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ কি জিনিস এটা যেন আমাদের অন্তরের ভিতরে গাঁথি নাই এখন পর্যন্ত। আমরা মনে হয় জানি না যে অন্যায়ের প্রতিবাদ কি, অন্যায় করলে যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদের আইকন আমাদেরকে শিখিয়েছেন, আমাদের মহামানব আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে এই কথা শিখিয়েছেন সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ আকাইদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই অমীয় বাণী আমরা কেমন জানি ভুলে যাচ্ছি আস্তে আস্তে করে। কিন্তু এটাই আমাদের জীবনের দুর্দিন আসতেছে আমাদের জন্য। এই বাণী যদি পর্যন্ত ভুলে যাব, আমাদের সামনে দুর্দিন আসতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মুসলিম শরীফের 49 নম্বর হাদিস। হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, হে মুমিনরা, হে মুসলমানরা শোনো, যেখানেই প্রতিবাদ দেখবা, যেখানেই অন্যায় দেখবা সেখানেই প্রতিবাদ করবা। কি দ্বারা প্রতিবাদ করবা? যদি তোমার ক্ষমতা থাকে, শক্তি থাকে, সেখানে হাত দিয়ে প্রতিবাদ করো। যদি তারপরে ওইটুকু ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিবাদ করো। এরপরও যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তাকে মনের ভিতরে, অন্তরের ভিতরে ঘৃণা করতে থাকো। এটা কার বাণী? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম